প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন ক্রেতারা নিজেরা দাঁড়িয়ে থেকে দেখতেছেন যে কতটুকু দুধ হয়। আসলে একজন নারী ক্রেতা এসেছেন মাহবুবের খামারে। গরুটা পছন্দ হয়েছে, তারা দেখতেছে যে কতটুকু দুধ হয়। আর দুধ হয়ে গেছে, সকালের দুধ। আমরা জানবো যে হ্যাঁ, দর্শক দেখতে পাচ্ছেন এটা কয় লিটারের বালতি? কয় লিটারের বালতি? 10 লিটার। তাহলে কতটুকু দুধ হয়েছে? 7-8 লিটার না? 8 লিটারের মতো। 8.5 লিটার। 8.5 লিটার হবে। আচ্ছা, প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন একজন নারী ক্রেতা এবং ক্রেতা মাহবুবের খামারে এসেছেন। গাভীটা পছন্দ হয়েছে, আমরা দেখেছি যে গাভীটা দোয়ানো থেকে শুরু করে সবকিছু দেখেছি, হাঁটানো দেখেছি। গাভীটা কত টাকায় ক্রয় করলেন আমরা জানবো খামারির কাছ থেকে। বিক্রেতা মাহবুবের সাথে কথা বলি। মাহবুব ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ। আজকে খুব খুশি মনে হচ্ছে না? হ্যাঁ খুব খুশি। আচ্ছা, এই যে গাভী বেঁচে হেলাইলাম সকালে। হ্যাঁ, এই যে গাভীটা মাশাআল্লাহ বিক্রি হয়ে গেছে। হ্যাঁ ভাই বিক্রি হয়েছে। খুশি তো আপনি? হ্যাঁ মাশাআল্লাহ খুশি। হ্যাঁ খুশি খুশি। আচ্ছা আচ্ছা, তো গাভীটা তো বিক্রি করলেন, আপার নিল, আপার হাজবেন্ডও আসছে, হ্যাঁ তাই না? হ্যাঁ। তো আমি তো যতটুকু জানি যে বাড়ির নারীরাই হলো খামারের মূল মালিক। এক নম্বর। হ্যাঁ, এক নম্বর। সাথে সব বাইরে থাকতে হয়। হ্যাঁ, আমরা আপার সাথে কথা বলবো। তো তার আগে গরুটা একটু হাতে তুলে দেন না, একটু দোয়া করে দেন। হ্যাঁ দেবো তো। দেন, তারপরে ভাইয়ের সাথে কথা বলবো। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, হ্যাঁ, বিক্রেতা খুশি তো ক্রেতাও খুশি। খুব সুন্দর একটা পরিবেশ। আমরা জানবো আপার কাছ থেকে এবং ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জানবো। আমরা কথা বলি ভাইয়ের সাথে, তারপর আপার সাথে একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই রাখছেন। কোথায় থেকে এসেছেন? মানিকগঞ্জ থানাতে আমাদের ভাড়ালিয়া নুন ভাড়ালিয়া, সাতানি গ্রাম। ও তাহলে বেশি দূর না, 10 বাজার, কিলোমিটার। বলুরা বাজার, এদের পাশে আমাদের বাসা। হ্যাঁ হ্যাঁ, এই যে গরুটা কিনলেন, পোয়ামাইল গরুটা কিনলেন, গরু লালন পালন করেন কতদিন? হ্যাঁ, কতদিন হলো গরু লালন পালন করেন? আল্লাহ হাতে বাঁচা লেগে দুধ ভালো দেয় দেয় গাবি না, কত বছর হলো আপনি গরু লালন পালন করেন? আমি গরু পালতেছি আজকে প্রায় 20 বছর। 20 বছর, মাশাআল্লাহ। বাড়িতে গরু আছে এখনো? হ্যাঁ, এখনো 3টা আছে। 3টা আছে। আচ্ছা, এই যে এতদিন হলো গরু লালন পালন করেন, গরু লালন পালন করে আসলে সুবিধা অসুবিধা কি? সুবিধা ভিতরে দুধ পাইতেছি, আবার বছর একটা করে বাছুর বেচতেছি। 50, 60, 70 হাজার টাকা বাঁচে যায়। লস হয় না? না, লস হয় না। মানুষ তো বলে লস হয়। বাড়ি খের খায়, বাড়ি ঘাস টাস খাইবো বাড়িতে। এই যে গরুটা কিনলেন, গরুটা কি দেখে পছন্দ করেছেন? এটা বাছুর দেখা এবং দুধ ভালো, গাভীর দুধ অল্প হলেও দুধটা ভালো আর কি। আচ্ছা, দুধ ভালো। কাস্টমারের একদিন দুধ নিলে ওই দুধই আবার চাহিদা মতো আবার আসবো। আচ্ছা আচ্ছা, গরু একটাই কারণ, দুধ যদি ভালো হয়, বছর একটা করে সার বাছুর হোক আর বকন হোক, ওইটাই লাভ। বছর বাছুর একটা লাভ। আচ্ছা, না দুধ তো দেখলেন, সেটা দোয়ানো আমরাও দেখলাম, কিন্তু আসলে দুধ দেখে কি একটা গরুর জাত মান নির্ণয় করা যায়? হ্যাঁ, দুধ বা বাছুর দিয়ে তো দোয়াল গরুর একটাই কারণ দুধ আর হলে বাছুর। আচ্ছা আচ্ছা, মাহবুব ভাই মনে হয় লোক আছে, মাহবুব ভাই যাইতে পারেন। আমরা একটু, আচ্ছা গাড়ি উঠে দিতে হবে, আমরা একটু ছোট করে কথা বলবো। যেটা যে গরু লালন পালন করে কি একটা সংসারে স্বাবলম্বী হওয়া সম্ভব? হ্যাঁ সম্ভব। হ্যাঁ, গরু পাললে তাদের সংসার আর কোনো অভাব থাকবে না। দুধের পয়সায় তার সংসার চলবো। আর ওই বছরে 4টা বাছুর হবে, বাছুর থাকবো লাভ। আচ্ছা, আমরা কিন্তু এই গরুটা দেখার জন্য পরে আপনার বাড়িতে যাবো। হ্যাঁ যাবেন, অসুবিধা নেই। দাওয়াত দেবেন না? হ্যাঁ 100 বার। আজকে চলেন আমাদের সাথে। না, পরে যাব, কারণ পরে দেখতে যাব যে এখানে যে দুধটুকু পেলেন আপনি, তার থেকে বেশি হলো না কম হলো, সেটা আমরা পরে যা দেখবো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, গরুটা কত কিনলেন? 1,62,000। 1,62,000। খুশি তো আপনি? হ্যাঁ আলহামদুলিল্লাহ। কোনো ই নাই তো, বেজার নাই তো? না না। আচ্ছা, গরু যদি ভালো হয়, যেটা দেখলেন, কত দুধ পেলেন সকালে? 7 কেজি মতো দুয়া দিয়েছে। 7 কেজি। এখন আমাদের বাসায় যায় বাইকে যা থাকে তাই হবে। আচ্ছা, আমি 7 কেজি না, আমি 6 কেজি ধরে দিচ্ছি। 6 কেজি ধরে নিচ্ছি। 6 কেজি যদি হয়, ধরেন 7 কেজি যদি হয়, 1,62,000। আমার তো মনে হয় যে গরু কিনে দিচ্ছেন মাশাআল্লাহ। আল্লাহ যদি সহায় থাকে, আল্লাহ যে বাছুরটা দেখে নিছি আর কি। আসলে তাই। বাছুরটা কি জাত পাইছে? এটা সার বাছুর, করস সার। সার না? ফিজেন করস আর কি।
আচ্ছা, এই যে গরু কিনলেন, অনেকে আছে এটা কি দেখে আসছিলেন? গরু কি কোনো প্রতিবেদন দেখে না এলাকার লোকের মাধ্যমে? প্রতিবেদন ভাইয়ের সাথে আমাদের পাশের গ্রামে যে দুইটা ব্যাপারী আছে ওদের সাথে লেনদেন আছে, পরিচিত আছে। আর আমার বলছে যে ওখানে একটা গরু আছে ভালো, চলেন যাই। আচ্ছা, পরে আমার অনেকে ওয়াইফের সাথে করে নিয়ে অনেকে বলে যে ব্যাপারীরা অনেক মিথ্যা কথা বলে, আপনার কাছে কি মনে হয়? না না না, মিথ্যা কথা সব লোকের সাথে বলে না, কারণ এরা দাম হতে তেমন আমার হান্ড্রেড চায় নাই। আর গরু দেখছি, দেখে আমার পছন্দ হয়েছে, দাম বলছি, দিয়ে দিয়েছে ভাই। আচ্ছা, একটা কথা বললেন সব লোকের সাথে বলে না, তাহলে কি আপনার সাথে বলে না অন্য লোকের সাথে বলে এরকম কিছু? ব্যাপারে যারা প্রকৃত ব্যবসা করে তারা ফাউল কথা বলে না, কারণ ফাউল কথা কয়ে এত লাভ নাই। আর যে বিক্রি করবো সে তার ফাউল কথা কয়ে লাভ নাই। হাসা করে আন্দার বিটা, বুঝলেন নাই? আমার জিনিসে দিব টাকা, আমি 1,62,000 নিয়ে চালাই, এই গায়ে দুধ হয়, বাছুর ভালো, আমার কাছে আরো বেশি টাকা নিব আরেকজনে। মাশাআল্লাহ, এই আর কি। ভালো হলে তো আবার আসবেন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ তো ঠিক আছে, ভালো। আরো বাইরে গরু আমি বিক্রি করে দিব আরো ইনশাল্লাহ, এই কাস্টমার আছে আমার কাছে। আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আল্লাহ ভরসা। দেখা হবে দোয়া ইনশাআল্লাহ। রাখেন সবার কাছে, আর দোয়া আছে যে আমার গরুরা যাতে আল্লাহ সুস্থ রাখে, ভালো রাখে, এই দোয়া করি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ 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 হ্যাঁ, না ঠিক আছে। আসসালামু আলাইকুম।